আগে শুধু বাইকটার কথা বলি আপনাদেরকে। তো এই বাইকটার গুড সাইডগুলোর মধ্যে আছে প্রথমত বাইকটার হ্যান্ডলিং খুবই সুন্দর, দ্বিতীয়ত এটার যে সিটিং পজিশনটা খুবই কমফোর্টেবল। আপনি লম্বা সময় রাইড করলেও সিটিং পজিশন নিয়ে সমস্যা হবে না। হ্যাঁ, সিট নিয়ে হালকা একটু সমস্যা হতে পারে, স্পেশালি এটার পিলিয়ন সিট নিয়ে অনেক কমপ্লেন আছে যে পিলিয়ন সিটটা কমফোর্টেবল না। এরপরে এই বাইকটার মাইলেজ, কার্বোরেটর বাইক হিসেবে খুব ভালো মাইলেজ দেয়। 42 থেকে 45 এর রেঞ্জ আপনি ইজিলি পাবেন সিটিতেও, এবং হাইওয়েতে গেলে 45 প্লাস যাবে। আগেই বলে রাখি, এটা আমার টেস্ট করা না, এটা আমার কিছু পরিচিত ইউজারদের কাছ থেকে শোনা। বাট আগের জিক্সারটা যদি কন্ডিশন ভালো থাকে তাহলে এরকম মাইলেজ দেয়, তেমন একটা সমস্যা হয় না। এরপরে অ্যাক্সিলারেশন অ্যারাউন্ড 12 থেকে 13 সেকেন্ডের ভিতরে 0 to 100 হয়ে যায়। টপ স্পিড 128 পর্যন্ত হাইয়েস্ট দেখেছি আমি। অ্যাক্সিলারেশন, টপ স্পিড এগুলো গুড সাইডের ভিতরে ধরতেছি না, বাট মাইলেজটা গুড সাইডের ভিতরে পড়ে। ব্যাড সাইডগুলোর কথা যদি বলি তাহলে যেহেতু এই বাইকটা অনেক পুরাতন, এই বাইকটাতেও হ্যালোজেন হেডলাইট ইউজ করা হয়েছে, এলইডি লাইট এটাতে নাই। এলইডি চাইলে আপনাকে পরে লাগায় নিতে হবে। দ্বিতীয়ত এই বাইকটা এখন শুধুমাত্র সিঙ্গেল ডিস্ক মডেলে অ্যাভেলেবল, টুইন ডিস্ক মডেলটা ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে। সিঙ্গেল ডিস্কটা ডিসকন্টিনিউ করে টুইন ডিস্ক মডেলটা মার্কেটে রাখা যেত, বাট তখন আবার জিক্সার কার্বোরেটর এডিশনের যে টুইন ডিস্কটা ওটা কেউ কিনতো না, মানে নতুন যে মডেলটা ওইটা। দ্যাটস ওয়াই সিঙ্গেল ডিস্ক, তারপরে নিউ জেনারেশনের কার্বোরেটর টুইন ডিস্ক, তারপরে নিউ জেনারেশনের FIBS, এইভাবে সিরিয়াল করে রাখা হয়েছে। প্রাইসিংগুলো এভাবে সিরিয়াল করে রাখা। এছাড়া পিলিয়ন কমফোর্ট ভালো না। এর বাইরে জিক্সার বাইকটাতে তেমন কোনো ব্যাড সাইড নাই, সত্যি নাই। জিক্সারের ব্যাড সাইড খুঁজলেও আপনি তেমন কোনো ব্যাড সাইড পাবেন না যেটা রেগুলার ডে টু ডে ইউজে আপনাকে ফেস করতে হবে। টার্নিং রেডিয়াস খুবই ভালো, বাইকটা ঘোরাতে খুব কম জায়গা লাগে। যদিও সিঙ্গেল ডিস্ক, ডিজাইনটা পুরাতন, বাট তারপরেও প্রাইস হিসেবে কিছুটা হলেও ভ্যালু ফর মানি। যেইভাবে এখন সব বাইকের দাম বাড়তেছে সেই হিসেবে কিছুটা হলেও বেটার। আর এর থেকে যদি আপনি সেগমেন্ট হিসেবে বেটার বাইক নিতে চান তাহলে আমি বলবো সেগমেন্ট হিসেবে এর থেকে বেটার বাইক হবে 4V। আর যদি প্রাইস রেঞ্জে এর থেকে বেটার স্পেক্সের বাইকের কথা বলি তাহলে দেখেন হর্নেট CBS যদি নেন তাহলে হর্নেট CBS এর সাথে আপনারা CBSটা এক্সট্রা পাচ্ছেন, পিছনে আরেকটা ডিস্ক ব্রেক পাচ্ছেন যেটা এটাতে নাই। রাইডিং ফিল মোটামুটি একই রকম, বাট আমার কাছে জিক্সারটা রাইড করে একটু বেশি ভালো লাগে। আর যদি এক্সব্লেডের কথা বলি তাহলে এক্সব্লেড আর জিক্সারের রাইডিং ফিল আমার কাছে মোটামুটি একই রকম লাগে। এখানে আবার লুকসের ব্যাপার স্যাপার আছে, এক একজনের কাছে এক এক রকম লুকস ভালো লাগে। বাট যদি এই প্রাইস রেঞ্জের মধ্যে কেউ এক্সব্লেড ABSটা নেয় তাহলে প্রাইসের মধ্যে এটা হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ। এখন মেবি 2,04,000 টাকা আছে প্রাইস ABS মডেলটার। এক্সব্লেড ABS নিয়েও কোনো ভিডিও করা হয় না এই পর্যন্ত, তো যদি পসিবল হয় তাহলে এক্সব্লেড ABS মডেল নিয়েও খুব তাড়াতাড়ি একটা ভিডিও দিব। এখন এটার ব্যাপারে আরও যেগুলো বলবো, 2023 সালে এসে সিঙ্গেল ডিস্কের একটা বাইক নেওয়া কিছুটা ব্যাকডেটেড হয়ে যায়, বাট তারপরও যদি আপনি রাইডিং ফিলের কথা চিন্তা করেন তাহলে ইটস গুড এনাফ। সো কথা হচ্ছে যদি এরকম ফিক্স করে না থাকেন যে জিক্সারই নিতে হবে তাহলে আমি বলবো যে এই সেগমেন্টে অন্য বাইকগুলোর দিকে দেখেন। 4V ABS অথবা এক্সব্লেড ABS অথবা হর্নেট CBS এগুলো নেওয়া এই সেগমেন্টে বেটার। আর যদি ফিক্স করে থাকেন যে জিক্সারই নেবেন, জিক্সার ছাড়া অন্য কোনো বাইক নেবেন না, তাহলে এটা নিতে পারেন যদি আপনার প্রাইস রেঞ্জ কম থাকে। এই 2 লাখ টাকার যে সেগমেন্টটা ছিল এখন তো পুরো সেগমেন্ট উল্টাপাল্টা হয়ে গেছে, সব বাইকেরই প্রাইস বেড়ে গেছে। যেগুলো আগে 2 লাখ টাকার মধ্যে টপ 5 বাইক হিসেবে ধরতাম ওগুলো সবগুলোরই প্রাইস এখন 2 লাখ টাকার উপরে। তো ওগুলোর মধ্যে 4V আর এক্সব্লেড আমার পার্সোনাল ফেভারিট ফিচার্সের কারণে। ABS আছে, ফুল ডিজিটাল স্পিডোমিটার, LED হেডল্যাম্প সব কিছুই আছে ওই বাইকগুলোতে। এখন যার কাছে যেটা লুকস বেশি ভালো লাগে, হোপফুলি বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন স্টে সাবস্ক্রাইবড, ওয়ার হেলমেট রাইডস, and keep watching Bike Lover Bachelor. Thank you.